দেখুন বন্ধুরা, এইভাবে গিট দিয়ে নিলাম আর কত শক্ত হয়েছে, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। একদম ছোট বাচ্চা, 1-2 মাস বা 3 মাসের যদি বাচ্চা হয়, সেই বাচ্চাগুলোকে কিন্তু এইভাবে আপনারা কোলবালিশ বানিয়ে দিতে পারেন। যে হাতের কাছে তুলো নেই, তুলো ছাড়া কিভাবে কোলবালিশ বানাবো, ঠিক এইভাবে কিন্তু বালিশ বানিয়ে বাচ্চাদের এইভাবে 2-4টে কিন্তু দিয়ে দিতে পারেন। সুন্দর হয়েছে বন্ধুরা। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। আজকে কোনো রেসিপি নয়, আজকে ছোট ছোট টিপস দুটো আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো ঘরে পুরনো প্যান্ট, মানে যেগুলো প্যান্ট কেউ ব্যবহার করে না, সেই প্যান্ট দিয়েই আজকে আমি বাচ্চাদের ছোট্ট কোলবালিশ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাচ্চারা অনেক আত্মীয়র বাড়িতে আসে, তখন কিন্তু কোলবালিশ থাকে না, সেই একদম ফেলে দেওয়া কয়েকটি জিনিস দিয়েই কিন্তু আজকে এই কোলবালিশ বানিয়ে নেব। আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন এখানে একটা পুরনো প্যান্ট নিয়েছি, এই প্যান্ট দিয়েই আজকে আমি কোলবালিশটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর দেখুন এখানে আমি টুকরো করা কাপড় নিয়েছি। এই দেখুন পুরনো যে টুকরো করা কাপড়, এগুলো আমি কিছুটা দর্জির কাছ থেকে নিয়ে এসেছি, পাশেই দর্জি আছে। আর কিছু কাপড় আমি বাড়িতে টুকরো করে নিয়েছি। এই দেখুন বাড়িতে আমার মেয়ের জামা আছে, মানে পুরনো ছোট হয়ে গেছে যে জামাগুলো, সেগুলো আমি কাঁচি দিয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। বন্ধুরা, বাড়িতে অনেক সময় ছোট বাচ্চা চলে আসলে বা কেউ যদি কোনো কোলবালিশের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা মানে তুলোর জন্য বানাতে পারি না। তাই সহজেই যদি আমাদের হাতের কাছে যদি এরকম টুকরো করা কাপড় থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই বানাতে পারবো। এই দেখুন কতগুলো টুকরো করা কাপড় নিয়েছি। এগুলো কিন্তু ফেলে দেওয়া কাপড়, সেগুলোই কিন্তু আমি নিয়েছি। একদম হাতের কাছে থাকা জিনিস দিয়েই কিন্তু মানে কোলবালিশ বানানো যায়। এখন যে এই প্যান্টটা আছে, এই প্যান্টটা আমি কেটে নেব। এইভাবে এতটুকু আমি মাপ করে কেটে নিব। আর বন্ধুরা, আমি যে কোলবালিশ বানাবো, এগুলো কোনো সুই সুতো কোনো কিছুই ব্যবহার করব না। একদম সুই সুতা ছাড়াই কিন্তু আজকে আমি এই কোলবালিশটা বানিয়ে নেব। এখন প্রথমে আমি এইভাবে প্যানটা এইভাবে নিয়ে নিলাম, এইভাবে উল্টিয়ে নেব। এখানে একটা গিট দিয়ে নিতে হবে। একটা ছোট্ট কাপড়ের টুকরো একটা কেটে নিলাম, নিয়ে এইভাবে গিট দিয়ে নেব। দেখুন শক্ত করে এইভাবে গিটটা দিয়ে নিলাম। এবার এই প্যানটা আমি এইভাবে উল্টিয়ে নেব। এখন যে টুকরো করা কাপড়গুলো আছে, এগুলো আমি এইভাবে ঢুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত টুকরোগুলো কিন্তু এইভাবে যে প্যানটা কেটে নিয়েছি, এটাই আমি ঢুকিয়ে নিলাম। এখন কিন্তু এখানে কোনো সুই সুতা ব্যবহার করিনি। এই দেখুন এইভাবে কিন্তু আমি গিট দিয়ে এইভাবে প্যানটাকে উল্টিয়ে নিয়েছি। এখন যে কাপড় ঢুকিয়ে নিয়েছি, এই যে এই পাশটা আছে, আমি এটা একটু এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নিতে হবে, তাহলে যখন আমি গিট দিব দেখতে একটু ভালো লাগবে। আমি তার জন্য কিন্তু এইভাবে গিট দিই। আমি এক সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিব। এক সাইড থেকে এইভাবে গুছিয়ে নিচ্ছি। এই দেখুন একটু কুচি কুচি হয়ে গেল, আর দেখতেও কিন্তু একটু ভালো লাগছে। তো এইভাবে টুকরো কাপড় রেখেছি এটা বাঁধার জন্য। এই টুকরো কাপড়টা আমি এইভাবে ভাঁজ করে এইভাবে আমি একটু কেটে নেব। বন্ধুরা, আপনাদের কাঁচি থাকলে আপনারা কাঁচি দিয়ে কেটে নিতে পারেন। আমার কাঁচিটা খারাপ হয়ে গেছে, তাই বটিটা দিয়েই আমি কেটে নিচ্ছি, একটু অসুবিধা হচ্ছে। ভাঁজ করা হয়ে গেল। এখন যে এই যে টুকরো কাপড়টা নিয়েছি, এই টুকরো কাপড়টা দিয়ে আমি এইভাবে গিট দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে গিট দিয়ে নিলাম, আর কত শক্ত হয়েছে, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। একদম ছোট বাচ্চা,
1-2 মাস বা 3 মাসের যদি বাচ্চা হয় সেই বাচ্চাগুলোকে কিন্তু এইভাবে আপনারা কোলবালিশ বানিয়ে দিতে পারেন। যে হাতের কাছে তুলো নেই, তুলো ছাড়া কিভাবে কোলবালিশ বানাবো ঠিক এইভাবে কিন্তু বালিশ বানিয়ে বাচ্চাদের এইভাবে 2-4টে কিন্তু দিয়ে দিতে পারেন। বন্ধুরা একটা টিপস হয়ে গেল, আমি আরেকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আরেকটা টিপস আপনাদের সামনে নিয়ে এসেছি। এই দেখুন, বাচ্চাদেরকে পুতুল যখন কিনে নিয়ে আসেন পুতুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে যখন কিছুদিন পর কিন্তু আস্তে আস্তে 2-4-5 বছর পর পুতুলগুলো কিন্তু খারাপ হয়ে যায়। এই দেখুন, সেই পুতুলগুলো কিন্তু ফেলে না দিয়ে এগুলো দিয়ে আমি কি করছি আপনারা দেখতে থাকুন। আমি পুতুলগুলো থেকে প্রথমে তুলোগুলো যে আছে ভিতরে এগুলো আমি বের করে নেব। আর একটা পুতুল থেকে আমি কিন্তু তুলো বের করে নিয়েছি, এটা আমি আগে থেকে বের করে নিয়েছি। এখন এই পুতুলটা আমি কেটে নিচ্ছি। এই তুলোগুলো আমি বের করে নেব। আমাদের হাতের কাছে জিনিস থাকে অনেকেই জানি না, না জানার কারণে কিন্তু অনেক কিছু আমরা বানাতেও পারি না। এই দেখুন, হাতের কাছেই কিন্তু এই জিনিসগুলো থাকে, একটু বুদ্ধি করে নিলে সব কিছু কিন্তু হাতের কাছে জিনিস দিয়ে করা যায়। খুব সহজেই কিন্তু আমি এই আর একটা কোলবালিশ বানিয়ে আপনাদেরকে দেখুন। অনেকগুলো তুলো বেরিয়ে গেছে, এগুলো ঘরে ফেলে রেখেও কোনো লাভ নেই আর ফেলে দিয়েও কোনো লাভ নেই। এগুলো যদি আমরা একটা কাজে লাগাতে পারি তাহলে সংসারে অনেক টাকাও কিন্তু আয় হয়ে যায়, আর তাছাড়া অনেক কাজেরও কিন্তু সুবিধে হয়ে যায়। একটু তুলোগুলো হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে বেঁধে নিচ্ছি। এটাও আমি গিট দিয়ে এভাবে উল্টিয়ে নিলাম। এখন আমি তুলোগুলো ঢুকিয়ে নিচ্ছি। এই দেখুন, আরও একটা কোলবালিশ বানিয়ে নিলাম। এটাও আমি এভাবে ভাঁজ করে নিব, ভাঁজ করে বেঁধে নিব। দেখুন বন্ধুরা, পুতুলের যে তুলো আছে সেটা দিয়েও আরেকটা বানিয়েছি। আর দেখুন খুব সুন্দর হয়েছে, একদম কিন্তু নরম হয়েছে। এটা একটু শক্ত হয়েছে, এটাও কিন্তু খারাপ হয়নি। দেখুন এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন, তুলো দিয়ে বানিয়েছি, এটা কিন্তু একটু নরম বেশি হয়েছে। আর এটাও কিন্তু ভালো হয়েছে। আপনাদের হাতের কাছে সবসময় তো আর তুলো থাকে না, যখন তুলো না থাকবে তখন কিন্তু এই যে টুকরো করা যে কাপড় থাকে সেই কাপড় দিয়ে কিন্তু এই যে এইভাবে কোলবালিশ বানিয়ে নিতে পারবেন। আর তুলো না থাকলে প্রত্যেকের ঘরে কিন্তু ছোট বড় টুকরো মানে কাপড় থাকতেই পারে, যা মানে বাচ্চারা অনেকেই বড়রা যে জামা কাপড় থাকে সেগুলো কিন্তু আপনারা কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে সেগুলো দিয়ে কিন্তু এইভাবে কোলবালিশ বানিয়ে নিতে পারেন। দেখুন, দুটো বালিশ আমার বানানো হয়ে গেছে, আরও তুলো রয়ে গেছে। আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখুন, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য উৎসাহিত আসে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।